ভাবুন তো, আপনি উল্টো হয়ে আটকে আছেন, মাথা নিচে, পা উপরে, হাত নড়াতে পারছেন না, শ্বাস নিচে কষ্ট হচ্ছে, আর আপনি জানেন এই জায়গা থেকে কেউ আপনাকে জীবিত বের করতে পারবে না। এই গল্প কোনো সিনেমার নয়, এটা বাস্তব। এটা জন জোনসের গল্প, যার জীবনের শেষ ২৭ ঘন্টা কেটেছিল একটি গুহার ভেতরে, আর সেই গুহাটাই আজ তার কবর। রোফটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যের সল্ট লেক সিটির কাছে ছোট ছোট পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গুহা, নাটিপাটি কেভ। জন জোনস নাটিপাটি গুহার ভেতরে অনুসন্ধানের উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। অনুসন্ধানের সময় তিনি সিদ্ধান্ত নেন গুহার সবচেয়ে ছোট অংশে ঢুকে একটি নতুন রেকর্ড তৈরি করবেন। কিন্তু তিনি তখন জানতেন না এই সিদ্ধান্তই তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে চলেছে। জন জোনস গুহার ভেতরে সংকীর্ণ পথ দিয়ে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিলেন, কিন্তু পথ হারিয়ে ভুলবশত গুহার এমন এক অংশে ঢুকে পড়েন যেখানে আজ পর্যন্ত কেউই যায়নি। কবরের মতো সংকীর্ণ সেই জায়গায় হাত নড়ানো তো দূরের কথা, ঠিকভাবে শ্বাস নেওয়াও ছিল ভীষণ কঠিন। আর দুর্ভাগ্যবশত ঠিক এই অবস্থাতেই জন উল্টোভাবে আটকে যান। ১৯৬০ সালে প্রথমবার এই গুহাটি আবিষ্কার করেন ডেল গ্রিন নামের এক ব্যক্তি। তারপর থেকেই হাজার হাজার দুঃসাহসিক তরুণ এখানে নিজেদের সাহস আর দক্ষতা যাচাই করতে আসতে শুরু করে। নাটিপাটি গুহা বিখ্যাত ছিল এর ভীষণ ছোট পিচ্ছিল আর আঁকাবাঁকা পথের জন্য। গুহার ভেতরে প্রবেশের জন্য মাত্র একটি পথ ছিল, যার প্রস্থ ছিল মাত্র ৩০ ইঞ্চি। অর্থাৎ যাদের কোমর ও বুকের মাপ ৩০ ইঞ্চির কম, কেবল তারাই এই গুহায় ঢুকতে পারত। প্রতি বছর প্রায় ২০,০০০ মানুষ এখানে আসত, কিন্তু ১৯৯৯ থেকে ২০০৪-এর মধ্যে এখানে একাধিক দুর্ঘটনা ঘটে। একবার এক ২৩ বছর বয়সী যুবক গুহার ভেতরে টানা ৭ ঘণ্টা আটকে ছিল, আবার অন্য এক ঘটনায় একজন পুরো রাত উল্টো অবস্থায় আটকে পড়ে। এসব ঘটনার পর গুহার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। ২০০৬ সালে কর্তৃপক্ষ নাটিপাটি গুহা বন্ধ করে দেয়, তবে পেশাদার কেভারদের দাবি ছিল অভিজ্ঞতা নেই এমনদের জন্য গুহা বন্ধ করা হোক, কারণ মূলত তারাই বিপদে পড়ে। অন্যদিকে কর্মকর্তারা বলেছিলেন এই গুহা একটি টাইম বোমা, যে কোনো সময় প্রাণ কেড়ে নিতে পারে। দীর্ঘ বিতর্কের পর ২০০৭ সালে নতুন নিয়মকানুনের মাধ্যমে গুহাটি আবার খোলা হয়। একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়, যারা শুধুমাত্র অভিজ্ঞ ও পেশাদার সরঞ্জাম সম্পন্ন কেভারদেরই প্রবেশের অনুমতি দিত। গুহায় ঢোকার জন্য ২১ দিন আগেই পারমিট নিতে হতো। সল্ট লেক সিটির দুই ভাই জন এবং জশ জোনস এই পারমিটের জন্য আবেদন করেন। ২০০৯ সালের ২৪শে নভেম্বর রাত ৮টা ২৬ বছর বয়সী জন জোনস তার দলের সাথে নাটিপাটি গুহায় প্রবেশ করেন। ভাইদের আগেও কিছু কেভিং এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু নাটিপাটিতে এটি তাদের প্রথমবার। প্রথম ১ ঘণ্টা সবকিছু স্বাভাবিক ছিল। তারা গুহার সবচেয়ে বড় অংশ বিগ স্লাইড এক্সপ্লোর করেন। এরপর জন, জশ এবং আরও দুজন বন্ধু গুহার আরও গভীরে যাওয়ার ঝুঁকি নেয়, গুহার সবচেয়ে কঠিন অংশ, যার নাম বার্থ ক্যানাল। বার্থ ক্যানাল এতটাই সংকীর্ণ যে খুব কম মানুষই সেখানে পৌঁছতে পেরেছে। শুধু সংকীর্ণই নয়, পথ খুঁজে পাওয়াও ছিল ভীষণ কঠিন। আগেও অনেক মানুষ এই পথে আটকে পড়েছিল, কিন্তু নিজেদের ফিটনেসের উপর ভরসা করে জনই এই সিদ্ধান্ত নেয় এবং সবার সামনে এগিয়ে যায়। পথ এতটাই ছোট ছিল যে জনকে পেটের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিতে হচ্ছিল। তিনি ভেবেছিলেন তিনি বার্থ ক্যানালের দিকেই যাচ্ছেন, কিন্তু অজান্তেই ভুল দিকে মোড় নিয়ে ঢুকে পড়েন কর্ক স্ক্রু নামের এক ভয়ঙ্কর পথে। মানচিত্র অনুযায়ী তার ডান দিকে যাওয়ার কথা, কিন্তু তিনি বাঁ দিকে চলে যান। পথ আরও টাইট আর ছোট হতে থাকে, আর ফিরে আসা সম্ভব ছিল না। সামনে একটু প্রশস্ত জায়গা দেখে জন ভেবেছিলেন এখান থেকে ঘুরে দাঁড়ানো যাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 10x18 ইঞ্চির সেই পথে ঢুকেই তিনি একটি ডেড এন্ডে পৌঁছে যান। ওয়াশিং মেশিনের সমান জায়গায় জন উল্টো অবস্থায় আটকে যান, মাথা নিচে, পা উপরে। এতটাই সংকীর্ণ ছিল যে তার হাত ও শরীরের সাথে আটকে গিয়েছিল। তিনি কোনোভাবেই নড়তে পারছিলেন না। অনেক চেষ্টা করেও বেরোতে না পেরে জন তার ভাই জশকে ডাকতে শুরু করেন। কিছুক্ষণ পর জশ এসে কেবল তার ভাইয়ের পা দেখতে পান। প্রথমে মজা করলেও পরিস্থিতির ভয়াবহতা বুঝে আতঙ্কিত হয়ে যান। টেনে বের করার চেষ্টা করলে জন আরও নিচে চলে যান। তখনই তারা বুঝে যান পেশাদার সাহায্য ছাড়া উপায় নেই। কিন্তু গুহার ভেতরে মোবাইল সিগন্যাল ছিল না। জশ বাইরে গিয়ে 911-এ কল করেন এবং আবার ফিরে আসেন।
প্রায় ৩ ঘণ্টা পর প্রথম রেস্কিউ টিম পৌঁছায়। সুজি মোটোলা নামের এক অভিজ্ঞ রেস্কিউয়ার ২ ঘণ্টা চেষ্টা করেও জনকে বের করতে পারেননি। কারণ এত টাইট জায়গায়, এত বাজে পজিশনে আগে কখনো কাউকে আটকে থাকতে দেখেননি। সুজি চেষ্টা করেন জনের শরীর সোজা করার, পা একটু বাঁকানোর, দড়ি লাগানোর, কিন্তু জায়গা এতটাই কম যে তার হাতও পুরো ঢুকছে না। এমনকি জনের জিন্স কেটে ফেলা হয় শুধু আধা সেন্টিমিটার জায়গা পাওয়ার আশায়, কিন্তু তাতেও কিছু হয় না। সুজি শারীরিকভাবে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েন এবং বেরিয়ে আসেন। বাইরে তখন জনের স্ত্রী, তার মেয়ে এবং প্রায় ৩০ জন রেস্কিউ কর্মী উপস্থিত ছিলেন। নানা উপায় নিয়ে আলোচনা হচ্ছিল, এমনকি পা কেটে ফেলার কথাও উঠেছিল। ৭০০ ফুট গভীরে এই কাজ করা ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ। এক সময় মাত্র একজন রেস্কিউয়ারই ভেতরে ঢুকতে পারছিল। উপরে ১০০ জনের বেশি রেস্কিউ কর্মী থাকলেও তারা কার্যত অসহায় ছিল। একজন ডাক্তার জানান, উল্টো অবস্থায় থাকার জন্য জনের হাতে মাত্র ১০ ঘণ্টা সময় আছে। উল্টো থাকার ফলে তার হৃৎপিণ্ডকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছিল, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারত। এই কথা শুনে রেস্কিউ আরও জোরদার করা হয়। বহু চেষ্টা করে জনকে কিছুটা বের করা হয়। রেস্কিউ টিম তখন 2-ওয়ে রেডিও সিস্টেম পাঠায়। জনের স্ত্রী রেডিওতে কথা বলেন, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি পারবে, শুধু একটু ধৈর্য ধরো। এই কথায় জন কিছুটা শান্ত হয়, সে আবার লড়াই করার শক্তি পায়। শেষ পর্যন্ত দড়ি এবং পুলি সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত হয়। দড়িতে টান পড়তেই জনের শরীর ধীরে ধীরে নড়ে ওঠে। এই প্রথমবার প্রায় ২০ ঘণ্টা পর তার শরীর সেই ভয়ঙ্কর গর্ত থেকে কিছুটা বেরিয়ে আসে। এমনকি এক পর্যায়ে তার মুখও দেখা যাচ্ছিল। রেস্কিউ কর্মীরা জানান, জনের চোখ লাল ছিল, কিন্তু মুখে আশার ছাপ ছিল। কিন্তু ঠিক তখনই গুহার ভেতরের এক পাশে বসানো মেটাল অ্যাঙ্কারটি হঠাৎ পাথর থেকে ছিটকে বেরিয়ে আসে। পুলি ছিঁড়ে মেটাল হুক সোজা আঘাত করে রেস্কিউ কর্মীর মুখে। তার মুখ থেকে রক্ত ঝরছিল, নাক আর চোয়াল মারাত্মকভাবে জখম হয়। তাকে জরুরি ভিত্তিতে গুহা থেকে বের করে নেওয়া হয়। দড়ি হঠাৎ ঢিলে হয়ে যায় এবং জন আবার আগের জায়গাতেই আটকে যান। এরপর আর কোনো সাড়া পাওয়া যায়নি। একজন প্যারামেডিক ঝুঁকি নিয়ে নিচে নামেন। নার্ভস চেক করা হয়। শেষ পর্যন্ত ২০০৯ সালের ২৫শে নভেম্বর রাত ১১:৫০ জন জোন্সকে মৃত ঘোষণা করা হয়। অনেক পরিকল্পনার পর সিদ্ধান্ত হয় তার দেহ সেখানেই রেখে পুরো নাটিপাটি গুহা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। গুহাটিকেই ঘোষণা করা হয় জন জোন্সের সমাধি হিসাবে। আজও জন জোন্সের দেহ সেই গুহার ভেতরেই রয়েছে, কেভ এক্সপ্লোরেশনের ভয়ঙ্কর ঝুঁকির নীরব শ্রাবক হিসাবে। গুহার বাইরে তার স্মৃতিতে একটি ফলকও স্থাপন করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।